নমস্কার, আমি সোমনাথ স্যার। একটা স্টুডেন্ট আমাকে খবর দিয়েছিল ওর ব্যাপারে, তাই জন্য একটু দেখা করতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। বেশ, নমস্কার, আমি সোমনাথ স্যার, সোমস ক্লাসরুম থেকে এসেছি। আমার একটা ছোট প্রতিষ্ঠান আছে। আমি ওর ব্যাপারে আমার কিছু স্টুডেন্টের থেকে আর কি জানতে পারলাম, তো সেইটা শুনে থাকতে পারিনি আমি। তো শুনে ভাবলাম যে আমি যাব, একবার দেখা করব সামনাসামনি, সেই জন্য আসা। তো ও যে রোগটাতে আক্রান্ত, হাইড্রোসেফালিস রোগ, এখন মানে ওর কন্ডিশনটা কীরকম, মানে কি বলছে ডাক্তার? কন্ডিশন বলতে কোনো জায়গা বাদ দিইনি, সর্ব জায়গায় নিয়ে গেছি। ভেলোরে নিয়ে গেছি, সাইবাবায় গেছি, নিমাংস, পদ্মাবতী, মণিপাল, সর্ব জায়গায় দুবার করে ঘুরিয়ে নিয়েছি। ওরা বললো যে আমাদের দ্বারা সম্ভব নয়, একে একমাত্র তোমরা অ্যাপোলোর চেষ্টা করে দেখতে পারো, চেন্নাই অ্যাপোলো যেটাই। তা আমরা চেন্নাই অ্যাপোলো যাওয়ার মতো আর্থিক সেরকম আমার আর নেই। এই পর্যন্ত প্রায় 14 লক্ষ টাকার উপরে খরচা হয়ে গেছে, আর ফিরে উঠছি না। তা অনলাইনে দালাল মারফত যোগাযোগ করলাম চেন্নাই অ্যাপোলো থেকে। তা ওরাই বলল যে 18 থেকে 20 লক্ষ টাকা খরচা, দুটো অপারেশন, একটা হার্ট একটা ব্রেন। যেহেতু ব্রেনে জল জমছে, আর এই জল জমার কারণের জন্য মাথা প্রচুর পরিমাণে পেন হচ্ছে, প্রচুর যন্ত্রণা হয়, নিজেকে মানে সামলাতে না পেরে নিজে মাথা চাপড়াতে শুরু করে, মানে এত কষ্টের মধ্যে আছে। এখন বর্তমান আমাদের কলকাতা আরজি কলের একটা ব্রেনের ডাক্তার দেখছে এই যন্ত্রণা এবং খ্যাঁস, যে হার্ট ব্লক হয়ে যায় মাঝে মধ্যে, তার জন্য ট্রিটমেন্ট চলছে, কন্টিনিউ মেডিসিন চলছে, যাতে এখন কষ্টটা থেকে রেহাই আছে। এখন মেন বিষয় হলো যে ডাক্তারবাবু বললো যে যত দ্রুত তাড়াতাড়ি অপারেশন করতে, নতুবা কোন মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি যে চেন্নাই অ্যাপোলো থেকে অপারেশনের কথা বলেছে, ওখানে যোগাযোগ করলাম, কিন্তু কত টাকা, 18 থেকে 20 লক্ষ টাকা আমার মতো সম্ভব নয় অ্যারেঞ্জ করার। তাই সবার কাছে অনুরোধ, আবেদন, যদি এই বাচ্চাটার পাশে যদি সবাই যদি দাঁড়াতে পারে, সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতে পারে, আমার বাচ্চাটার পুনরায় জীবন ফিরে পেতে পারে। ওর বয়স কত? 14 বছর। 14টা বছর। এবার 14 বছর মানে যে সময় ওকে মাধ্যমিকে পড়ার বয়স একটা, সেই সময় আজকেও এভাবে এখানে রয়েছে। এটা সত্যি খুবই একটা খারাপ সিচুয়েশন, আর কিছু বলার নেই এখানে। কিন্তু কি বলছে ডাক্তার, ঠিক হয়ে যাবে? বলছে স্বাভাবিক হবে না, স্বাভাবিক যে ছেলেরা যে চলাফেরা করতে পারবে না, এই যে কষ্টটা পাচ্ছে, কষ্টটার থেকে বাঁচবে। ব্রেনে যে প্রচুর যে পেন হচ্ছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, ওই যন্ত্রণার থেকে বাঁচবে। আর যেহেতু এ তো মানে শুয়ে থাকে কন্টিনিউ, তাও খাদ্য খাবার সব এই অবস্থায় ওর খেতে হয়, আর এই খাওয়ার জন্য ওর শ্বাসনালী থেকে খাদ্য চলে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। ওই জন্য হার্ট ব্লক হয়ে যায়, প্রায় সময় প্রতিনিয়ত হার্ট ব্লক হয়ে যায়। তখন হাত মুখ খেঁচে যায়, চোখ টোক বেরিয়ে যায়, মুখের একটা কালার অন্য কালার চলে আসে, 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা বন্ধ হয়ে যায় দম। তারপর থেকে আবার স্বাভাবিক হয়ে যায়। সেই সময়টা খুব কষ্ট পায়, এটা প্রায় সময় হয়ে থাকছে। ও দেখতে পায় না? না, ও চোখে দেখতে পায় না, সব বুঝতে পারে কিন্তু কিছু বলতে পারে না। যাই হোক, এবার আমি চাইবো যে যারা ভিডিওটা দেখছো, তারা ভিডিওটা দেখে যদি তোমাদের পক্ষে যদি সম্ভব হয় কিছু আর্থিক সাহায্য করো। তার জন্য আমি ভিডিওতে সেই সঙ্গে একটা স্ক্যানারও দিয়ে রাখবো, যদি সম্ভব হয় সাহায্য করো। আপনারা এই যে বাড়িটাতে রয়েছেন, এটা কি ভাড়া বাড়ি? জি, আমার জন্মস্থান জয়নগর, দক্ষিণ 24 পরগনা। তো যাই হোক, আমি চাইবো সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আমাদের পক্ষে আমরা সোমস ক্লাসরুম থেকে যতটা পারছি। বাবু সোনা, বুঝতে পারছো আমাকে? আমাদের তরফ থেকে করছি, আমাদের তরফ থেকে যতটুকু পারলাম, ঠিক আছে, সাহায্য করলাম। ঠিক আছে, বাকিটা ভগবান ওকে সুস্থ করে তুলুক, এটাই চাইবো। আমি আপনার ছেলের মতো, আমি অনেক ছোট আপনার থেকে। যতটা পারলাম আমাদের তরফ থেকে করলাম, এবং ভবিষ্যতে যদি অন্য কোনো রকম সাহায্যকে আমি করতে পারি বা চেষ্টা করবো আমাদের তরফ থেকে, কোনো সময় সবসময় আমরা জানবেন আমরা আপনার পাশে আছি। কোনো সময় কোনো দরকার লাগলে, কোনো কিছু হলে আমাকে বলবেন, জানাবেন অবশ্যই। আর সবাইকে বলবো একটুখানি সাহায্য করো, ঠিক আছে, যতটুকু তোমাদের পক্ষে সম্ভব।